আসসালামু আলাইকুম আসসালামু মিস। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মেয়েরা? জি ম্যাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ম্যাম? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েরা বাসায় একটু পড়াশোনা করছো তো? জি ম্যাম করছি। আপনি পাওয়ার ব্যাংক কই? আমরা একটু ওয়েট করি না? আর 1 মিনিট দেখি, তারপর আমরা পড়ায় চলে যাব। মিস আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, আমাদের এখানে একটু শব্দ হচ্ছে দেখে আমি একটু মিউট করেছি। আচ্ছা, এই শুধু আটজন স্টুডেন্ট জয়েন হয়েছে এখানে। তোমাদের এর আগের ক্লাসে কয়জন জয়েন ছিলা? অন্যরাও জয়েন হবে, একটু সময় লাগবে আর কি। আচ্ছা মেয়েরা, খেয়াল করো, তোমাদের বাসায় কিন্তু দুটো পড়ার মধ্যে আমি দিয়েছিলাম এই স্ট্রাকচার গুলো একটু পড়ার জন্য, দেখো তো মনে আছে কিনা। আমরা কিন্তু প্রেজেন্টের যে 4টা স্ট্রাকচার সেটা পড়ে ফেলেছিলাম, আর আজকে আমরা পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো। এই স্ট্রাকচার গুলো বাসায় পড়তে বলেছিলাম, পড়েছিলে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ হিন্দু করে হরায়। এরা দেখো তো, এই স্ট্রাকচার গুলো বাসায় আমি গত ক্লাসে দিয়েছিলাম পড়ার জন্য, পড়েছিলে? ওয়ালাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি লেখা দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। চ্যাট বক্সে কি নাম রোল লিখা? নাম রোল লিখে দাও, আমি ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে তোমাদের নাম রোল আমি প্রেজেন্ট করব। ঠিক আছে? এখন যেটা হলো, এই যে এখানে যে আমি স্ট্রাকচারটা দিয়েছি, এই স্ট্রাকচারটা তোমাদের কাদের মুখস্থ হয়েছে? যাদের মুখস্থ হয়েছে তারা হাত উঠাও। ওয়ালাইকুম আসসালাম। যারা মুখস্থ করেছো তারা হাত উঠাও। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হানি মিস কি বলেছেন? বলেছি, এই যে এখানে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখা যাচ্ছে, এই দুটো টেন্সের স্ট্রাকচার গত ক্লাসে দিয়েছিলাম বাড়িতে পড়ার জন্য। এই যে এই 4টি হোমওয়ার্ক টাস্ক তো বাড়িতে পড়ার জন্য দিয়েছিলাম। এই বাসায় পড়েছো কারা কারা, তাদের হাত উঠাতে বলেছি। বাসায় মুখস্থ করেছো কারা কারা? রিডিং পড়তে তো বলিনি, মনে রাখার জন্য মুখস্থ করতে বলেছিলাম।
টেন্সের এই এই দুইটা স্ট্রাকচার মুখস্থ আছে। এখন আমি 11 জনের হাত দেখতে পাচ্ছি। ম্যাম এগুলো কি উঠাবো? এগুলো তো গত ক্লাসে মিস আমি হ্যান্ড উঠাচ্ছি কিন্তু হ্যান্ড উঠতেছে না। এখন আজকে যারা নতুন জয়েন করেছো, গত ক্লাসে জয়েন করতে পারোনি, তারা কষ্ট করে এখন এই পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস এই স্ট্রাকচার দুটি তুলে ফেলো। ম্যাম বলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবো আমাকে? আমি কি বললাম? আমি বললাম যে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট মিস আমরা কি এগুলো তুলবো? হ্যাঁ, যারা তুলো নাই, গত ক্লাসে যারা তুলো নাই তারা এই ক্লাসে তুলে ফেলো। আর যারা তুলে ফেলেছো তাদের তো আর তোলার প্রয়োজন নেই। যারা তুলো নাই, একবারেই তুলো নাই, তারা তুলে ফেলো, ঝটপট তুলে ফেলো। 12 জন পারে, 12 জন এই পাস্ট ইনডিফিনিট আর কন্টিনিউয়াস স্ট্রাকচার পারে, তাই তো? আচ্ছা, খুব ভালো। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, 5 মিনিট আসতেছি। এই যে আসতেছি। বাসা থেকে বের হচ্ছি। মেয়েরা একটু খেয়াল করো আমাদের। হ্যাঁ, একটু মিউট হয়ে যাও। দেখো এখানে কি লেখা আছে? সাবজেক্ট আছে। দেখো আমাদের আচ্ছা, দুটো টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট আছে। আবার এখানে আছে আমার মেইন ভার্বের পাস্ট ফর্ম। আবার এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াসে কি আছে? ওয়াজ ওয়্যার আছে, ভার্বের সাথে আইএনজি। আর সবশেষ আছে অবজেক্ট, এখানে সবশেষ আছে অবজেক্ট। অর্থাৎ আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে কিন্তু কোনো টেনশন নেই। আমরা কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট একই রকমই পাচ্ছি, ওদের কোনো চেঞ্জ নেই। আমরা ভার্বের চেঞ্জ দেখবো এখানে। আমাদের পাস্ট ইনডিফিনিটে থাকবে মেইন ভার্ব, শুধুমাত্র মেইন ভার্বের পাস্ট ফর্ম। কোন ফর্ম? পাস্ট ফর্ম। ঠিক আছে, মেইন ভার্বের পাস্ট ফর্ম। আর পাস্ট কন্টিনিউয়াসে কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব কোন দুটো থাকবে? ওয়াজ ওয়্যার। অক্সিলারি ভার্ব থাকবে কোন দুটো? ওয়াজ ওয়্যার। আর সেই সাথে এই মেইন ভার্বের সাথে কি থাকবে? আইএনজি থাকবে। মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে। ঠিক আছে, লেখা হয়েছে? লেখা হয়েছে। এখানে কথা শোনা যাচ্ছে কিন্তু একটু মিউট হয়ে যাও। আমার কাছে তোমার কাছে না, ভাইয়া বেঁচে গেছে মনে মনে। আচ্ছা, এখানে আচ্ছা এখানে দেখো শারমিন আলম। শারমিন আলম একটু মিউট হয়ে যাও। তারপর হচ্ছে এখানে আবার দেখা যাচ্ছে তাবাসসুম, রোল 98, মুমতাহিনা তাবাসসুম, মিউট হয়ে যাও। মুমতাহিনা তাবাসসুম। আচ্ছা, এখন এর মধ্যে আমি একটু বলছি, শোনো মনোযোগ দিয়ে। তোমাদের এই স্ট্রাকচারগুলো বাসায় পড়ার দেওয়া ছিল, তোমরা বাসায় যারা মুখস্থ করেছো তাদের নতুন করে আশা করি মুখস্থ করা এখন লাগবে না। এই মুহূর্তে এই ক্লাসটা কি ইউটিউবে আপলোড করা হবে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটি ক্লাসই ইউটিউবে আপলোড করা হয়। ম্যাম আমরা কিভাবে দেখবো ইউটিউবে কি সার্চ দিয়ে? ইউটিউব চ্যানেল সার্চ দিতে হবে আমাদের স্কুলের নাম। হ্যাঁ, কি স্কুলের নাম নাম দিয়ে লিখে? ইউটিউবে যে স্কুলের নাম ইঞ্জিনিয়ারিং গার্লস দিয়ে স্কুল এন্ড কলেজ। পরে সেখান থেকে প্লেলিস্টে যে তোমাদের ক্লাসের প্লেলিস্টে যে তোমরা এই ক্লাস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ। হ্যাঁ। আচ্ছা মেয়েরা খেয়াল করো, এখানে দেখো আমি পাস্ট ইনডিফিনিট নিয়ে কথা বলি এখন। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। এটা আমরা জানি। যারা জানি তারা তো জানি, ঠিক আছে? আর যারা জানি না তারা জেনে নিব। আমাদের এখানে মনে রাখতে হবে মেইন ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এখানে আমাদের এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে আমি আন্ডারলাইন করে দিয়েছি, এটা তোমাদের মনে রাখতে হবে। দেখো আই ইট রাইস, এখানে আই ইট রাইস দিয়েছি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে মেইন ভার্ব, আর অবজেক্ট হচ্ছে রাইস। কিন্তু এখানে ইট আছে, ইট দিলে তো আমার এটা পাস্ট ইনডিফিনিট হয়নি। আমাকে এখানে যদি পাস্ট ইনডিফিনিট করতে হয় তো আমাকে ইটের পরিবর্তন করে পাস্ট ফর্মে আনতে হবে। ইটের পাস্ট ফর্ম কি বলো তো? এট। এট, ই আই এট রাইস, এ টি ই, এট।
ঠিক আছে, অ্যাটও হবে না, ইটও হবে না, এট হবে, এট। আই এট রাইস। তারপর হচ্ছে উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, প্লে আছে, প্লে কিন্তু এটা এটা কোন টেন্সে আছে বলো তো? উই প্লে ফুটবল এটা কোন টেন্সে দেওয়া আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এটাকে আমাদের কি করতে হবে? পাস্ট ইনডিফিনিটে নিয়ে আসতে হবে। এখন পাস্ট ইনডিফিনিটে যদি নিয়ে আসার প্রয়োজন হয় তাহলে আমরা এই প্লের সাথে কি দিব? দেখো ইডি দিয়েছি, পাস্ট ফর্ম করার জন্য ইডি দিয়েছি, তাহলে কি হয়ে গেল? উই প্লেড ফুটবল। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের এতক্ষণ পরে জয়েন করতে হলো বাবা, 10টা 3 বাজে, এখনো তো আমার নেটে সমস্যা ছিল। কি ছিল? আসসালামু আলাইকুম। সমস্যা ছিল। সমস্যা ছিল? মিস আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, ওয়ালাইকুম আসসালাম। এখন একটু দেখো, এটা আমরা গত ক্লাসে পড়া দিয়েছিলাম যে ভাষায় তোমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলবে। এখন আমরা পাস্ট ইনডিফিনিট নিয়ে কথা বলছি, পরে আমরা পাস্ট কন্টিনিউয়াস নিয়ে কথা বলবো। দেখো পাস্ট ইনডিফিনিটে তাহলে আমরা মেন ভার্বের পাস্ট ফর্ম করব, মেন ভার্বের পাস্ট ফর্ম করব, না থাকলে সেটাকে পাস্ট ফর্মে নিয়ে আসবো। দেখো উই প্লেড ফুটবল করেছি, দেখো শি মেক্স টি, শি মেক্স টি, মেক্স, মেক্স আছে, তাহলে মেক্স এর পাস্ট ফর্ম কি? মেড। মেক্স এর পাস্ট ফর্ম কি? মেড। তাহলে এটা কি হলো? শি মেড টি, শি মেড টি। তাহলে এটা ম্যাম এক নাম্বার থেকে একটু দেখাবেন, কি দেখাবো বাবা? 1 নাম্বার থেকে। ও 1 নাম্বার থেকে। এই যে 1 নাম্বার তো এটা বাবা, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা কাজ করছি। তোমাদের এটা ছিল বাড়ির কাজ, এটা বাড়ির কাজ বলতে হলো বাড়ির পড়া ছিল, বাসায় বলেছিলাম পড়ার জন্য। আর এখন যেটা করছি আমরা, এই যেখান থেকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে করব সেটা আমরা শিখছি। এর মধ্যে আমরা 1 2 3 এই 3টা নিয়ে কথা বলেছি, এখন 4 নাম্বার থেকে কথা বলবো। হি গোস টু ম্যাম স্কুল। এগুলো করব? এখন করতে হবে না, পরে করলে হবে, এখন মিস শিখো। উপর থেকে দেখাবেন। এখন একটু শিখো, আবার উপর থেকে দেখালে তো আবার দেরি হয়ে যাবে। মিস আমি মাত্র জয়েন। যারা জয়েন করেছো পরে তারা একটু ক্লাসটা ইউটিউবে থেকে একটু দেখে নিও, আমি কন্টিনিউ করি, তা না হলে আমাদের মিস এগুলো কি লিখবো? না এখন লিখতে হবে না, কিন্তু এইটা লিখে ফেলো, রেড লাইন যেটা আছে, রেড কালারের যে একটা লাইন দেখতে পাচ্ছ, এটা লিখে ফেলো। এখন দেখো এখানে 4 নাম্বার আছে হি গোস টু স্কুল, গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে কি হলো? হি ওয়েন্ট, হি ওয়েন্ট টু স্কুল। তারপর হচ্ছে ইউ সিং এ সং, ইউ সিং এ সং, চারটাগুলো ইউ সিং এ সং, এখানে সিং এর পাস্ট ফর্ম কি? স্যাং। ম্যাম ইউটিউবে এই ক্লাসগুলোর সার্চ দিলে তো শুধু আগের ক্লাসগুলো আসে, নিউ যেগুলো পড়ানো হয়েছে ওগুলো তো আসে না। তাই ওগুলো নাকি? আসে, তুমি চ্যানেলের ভিতরে ঢুকলেই হবে। তাহলে ওকে একটু হেল্প করো তো, ও তো পাচ্ছে না, তাহলে ওকে একটু হেল্প করো, ঠিক আছে? তুমি একটু চ্যানেলের ভিতরে ঢুকে প্লেলিস্টে গেলে হবে। আপলোড করা হয়নি। প্লে লিস্টে যে তুমি 2022 থেকে সার্চ দিবা, 2022 ম্যাম গ্রুপের প্লেলিস্ট। গ্রুপে তো প্লে লিস্ট না, আরে না, ইউটিউবে গেলেই, ইউটিউব ইউটিউবে, চ্যানেলে। ঠিক আছে? ওখানে গেলেই পাবা। আচ্ছা দেখো এখানে আছে ইউ সিং এ সং, এই সিং এর পাস্ট ফর্ম কি? স্যাং। ইউ স্যাং এ সং। তারপর হ্যাঁ, দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, ওয়ার্ক, ওয়ার্ক এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আমরা এটাকে পাস্ট Worked. ওয়ার্ক ইন দ্য ফিল্ড, দে ওয়ার্কড ইন দ্য ফিল্ড। তারপর দেখো হি রাইটস আ লেটার, রাইটস আ লেটার, এটা He wrote. রোট, রোটের সাথে এস হবে না, রোটের সাথে এস হবে না, আমরা ভার্বের পাস্ট ফর্মের সাথে কখনোই এস যোগ করি না, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো হি রিংস দ্য বেল, এই যে রিংস এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তার ভার্বের সাথে আমরা কি দিয়েছি? এস দিয়েছি, আর আমরা পাস্ট ফর্মের সাথে কখনোই এস যোগ করি না। এখানে কি হয়েছে? হি rang the bell, মাদার কুকস রাইস, মাদার কুকড রাইস, Mother cooked rice. উই ফিনিশ দ্য ওয়ার্ক, উই ফিনিশড দ্য ওয়ার্ক, ইডি দিয়েছি, The work. ফিনিশড দ্য ওয়ার্ক। তারপর হচ্ছে গ্র্যান্ডমা টেলস আ স্টোরি, গ্র্যান্ডমা টেলস, Grandma told. তাহলে কি হয়ে গেল? গ্র্যান্ডমা টোল্ড আ স্টোরি, Told. হ্যাঁ টোল্ড আ স্টোরি।
এখন দেখো পাস্ট কন্টিনিউয়াসে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এখানে এই যে আমি যেটুকু আন্ডারলাইন করব এটুকু হচ্ছে মেইন জিনিস যেটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আমরা কি পাবো? ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট ইনডিফিনিটে কি পাবো? ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে? ভার্বের পাস্ট ফর্ম। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো, থাকলে বলো। সমস্যা No, নেই ma'am. নো ম্যাম। আচ্ছা, সমস্যা না থাকলে তো ভালো, তাহলে আমরা এগিয়ে যাই। আচ্ছা, এখানে দেখো এখন এখানে কি হয়েছে? আই ইট রাইস আছে, আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এখন এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করবা, তাহলে কিভাবে করবে? I was eating rice. হ্যাঁ, এখানে লেখাই আছে আই ওয়াজ ইটিং রাইস। তারপর আছে কি? উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, তাহলে এখানে We were playing football. হ্যাঁ, এখন উই ওয়্যার প্লেইং ফুটবল। তারপর দেখো শি মেক্স টি, শি মেক্স টি, তাহলে এটাকে পাস্ট She was making tea. শি ওয়াজ মেকিং টি, তাহলে আমরা এটা কিন্তু স্ট্রাকচার ফলো করে করছি। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা ফলো করে করছি, আমরা কিন্তু আন্দাজে করতেছি না। মিস আপনি কি বলো। এটা ইউটিউব চ্যানেলে ছেড়ে দিবেন? হ্যাঁ ইউটিউব চ্যানেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা ক্লাসটা দেখতে পারবা। দেখো এখানে আছে শি মেক্স টি, তাহলে কি হলো? শি ওয়াজ He was making tea. goes to school, he was going to school. হ্যাঁ, school. কি হলো? you were singing a song, Singing a song. তারপর হলো they were কি হয়ে গেল এখানে? they were They were they were working in fight in a field. the field, তারা মাঠে কাজ করছে, মাঠে কাজ করছে। they were working in the আর field, এখানে wire লেখা না where. এখানে where, where কিন্তু না, where was where, ঠিক আছে? তারপর আছে দেখো he writes a letter, he was writing, Writing a letter. তারপর আছে he rings the bell, কি হবে? he was ringing the bell, Ringing the bell. he was ringing the bell। আচ্ছা, এখানে কথা হচ্ছে কার থেকে? mother was cooking, দেখো mother was cooking rice, we were cooking bread, grandma was telling a story। এভাবে এই অন্যগুলার চেঞ্জ করতে হচ্ছে। এখন আমাকে একটু ঝটপট করে বলো তো, সেটা হচ্ছে আমরা ওয়াজ, এই যে ওয়াজ, এই ওয়াজ অক্সিলারি ভার্বটা কোন কোন সাবজেক্টের সাথে দিব? I, I, he, she. তারপর ইউ এর সাথে আমরা ওয়াজ দেই, You. ইউ এর সাথে কি আমরা ওয়াজ দেই? হবে You কিভাবে হয়? তেও হবে। ইট হবে ম্যাম। তারপর আর নামের সাথে সিঙ্গুলার, Singular. সাথে হ্যাঁ সিঙ্গুলার, নেমের সাথে আচ্ছা, আর ওয়্যারটা দিব কখন? We, they, you. she সে এর সাথে না, she না। third person plural Plural. তাহলে এই ব্যাপারটা বুঝতে পারতেছো তো? তুমি অক্সিলারি ভার্ব কাদের সাথে দিবা আর কাদের সাথে দিবা না? এই যে উপরে Yes, ma'am. উপরে যাদের কথা বলা হয়েছে তাদের সাথে কখনোই ওয়্যার দিবা না, আর নিচে যাদের সাথে বলা হয়েছে, যাদের কথা উল্লেখ করা আছে তাদের সাথে কখনোই ওয়াজ দিবা না। যদি এরকম উল্টাপাল্টা করে ওয়াজ বা ওয়্যার দাও তাহলে কিন্তু কাটা যাবে। আয়ের সাথে ওয়্যার দিলা, হি এর সাথে ওয়্যার দিলা, সির সাথে ওয়্যার দিলে কাটা যাবে। ওই এর সাথে ওয়াজ, এর সাথে ওয়াজ দিলে কাটা যাবে। এই জিনিসটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি প্রয়োজন হয় তাহলে এটা লিখে ফেলো, যদি প্রয়োজন হয় লিখে ফেলো, তোমাদের খাতায় লিখে ফেলো।
এটুকু লেখা হয়েছে, আমি পরের ধাপে চলে যাই। জি ম্যাম। আচ্ছা, আমি পরের ধাপে যাওয়ার আগে আমি আরেকবার জিজ্ঞাসা করতেছি, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? Subject, main verb, Subject plus main verb verb plus main verb plus তারপর ing plus object। আমি তো ইনডিফিনিটের কথা জিজ্ঞেস করলাম, ইনডিফিনিটের স্ট্রাকচার কি? subject plus main verb subject plus main verb, subject plus main verb verb plus main verb ing, plus object ing plus object. কেন আইএনজি বলতেছো? আইএনজি কি আইএনজি কি? indefinite ing হয় না ing হয় না আচ্ছা, আমাকে একটু বলো তো, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটের ভার্বের ফর্মটা কি থাকে? past participle past form পাস্ট past form থাকে, ঠিক আছে, পাস্ট ফর্ম থাকে। পাস্ট ইনডিফিনিটে আমরা ভার্বের পাস্ট ফর্ম পাবো, আর পাস্ট কন্টিনিউয়াসে আমরা কি পাবো? ভার্বের সাথে আইএনজি, কিন্তু তার আগে কি থাকবে? তার আগে কি থাকবে? এই যে ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে তো আইএনজি থাকবেই, ভার্বের সাথে তো আইএনজি থাকবে, কিন্তু তার আগে কি থাকবে? এই যে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার। subject তার মানে তার আগে থাকবে was বা তারপর থাকবে subject মানে was এর আগেও থাকবে subject আচ্ছা, ওয়াজ ওয়্যার, তারপরে হচ্ছে আমাদের মেন ভার্ব, তাই তো? জি আচ্ছা, মেন ভার্ব, এটা হচ্ছে আমাদের মেন ভার্বের সাথে কি? আইএনজি। এটা হচ্ছে আমাদের ING continuous, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আর মেন ভার্বের পাস্ট ফর্ম শুধু থাকলে সেটা কি হবে? past from এটা past কি হবে? আর কিছু না এটা কি হবে? এটা কি পাস্ট ইনডিফিনিট? আচ্ছা, এটা কি পাস্ট ইনডিফিনিট না পাস্ট কন্টিনিউয়াস, কোনটা? নিচেরটা past indefinite আর উপরেরটা? past continuous Continuous. আচ্ছা, এটুকুতে কারো কোনো সমস্যা আছে? no miss No, ma'am. ঠিক আছে, তাহলে আমি এখানে চলে যাই। এখানে দেখো কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, এগুলোকে তোমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ করবা। কিভাবে করবা আমি একটা দেখা দিচ্ছি, দেখো। হ্যাঁ, এটাকে লিখবা, এটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে লিখবা কিভাবে, দেখো। প্রথম 10টা কি past indefinite? পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস পরপর করবা। sat on a chair, এটা গেল আমার পাস্ট। ম্যাম কি বলেছেন আপনি বলতে পারবেন? বুঝি না, এটা তো গেল পাস্ট ইনডিফিনিটে। আপনি এখন কি বলেন পারবেন? আবার বলো। এইগুলো মানে কি করবা এখন, কি লিখবো? হ্যাঁ, এগুলোকে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করবা। আমি এক নাম্বারটা দেখাই দিচ্ছি। এক নাম্বার যে বাক্যটা আছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে না, এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস করব। আমি পাস্ট ইনডিফিনিটে করেছি, এখন আবার পাস্ট কন্টিনিউয়াসে করব। তোমরা এইভাবে করবা, দুইটা একসাথে করে ফেলবা। তাহলে এটা কি হবে? মিতা ওয়াজ সিটিং অন আ চেয়ার। আমি একটা দেখিয়ে দিলাম। মিস আমরা একটা শব্দকে দুইবার করব শব্দকে না, একটা সেন্টেন্সকে দুইবার দুইটা টেন্সে চেঞ্জ করবা। এই উপরের একটা Okay, সেন্টেন্সকে প্রথমে পাস্ট ইনডিফিনিট করবা, তারপরে পাস্ট কন্টিনিউয়াস করবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার এখান থেকে কয়টা আছে? 10 জি, মিস। 11 12 13 17 18টা আছে। 18টা আছে, আপাতত 18 পর্যন্ত তোমরা করবা ঝটপট। মিস শুধু অ্যান্সার লিখবো? শুধু অ্যান্সার লিখো, শুধু অ্যান্সার লিখো। মিস আমার লেখা শেষ। কত পর্যন্ত লিখেছো? মিস 9 10 পর্যন্ত, সরি 9 পর্যন্ত ম্যাম যতটুকু দিয়েছেন। 9 পর্যন্ত কয়টা বাক্য করেছো এখানে?
9টা বাক্য হয়েছে নাকি 18টা, আরো 9টা হবে তো। মানে 2 থেকে তুমি পাস্ট ইনডিফিনিট করবা, পাস্ট কন্টিনিউয়াস করবা। এখন কি করেছো? পাস্ট ইনডিফিনিট করেছো? জি ম্যাম। তাহলে পাস্ট কন্টিনিউয়াস করে ফেলো। ওকে। এই যে আমি 10 পর্যন্ত দেখাচ্ছি, 10 পর্যন্ত হয়ে গেলে বাকি আবার বাকিগুলো করো। আগে এই 10 পর্যন্ত আমি মিলাই দিব, 10 পর্যন্ত আগে মিলাই দিব, পরে বাকি অংশ করবা, ঠিক আছে? ম্যাম হয়ে গেছে। ম্যাম আমার 10 পর্যন্ত লেখা শেষ। তুমি কি 10 পর্যন্ত পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস করে ফেলেছো? জি ম্যাম। আচ্ছা, যারা যারা করেছো তারা একটু জি হাত ম্যাম। উঠাও। যারা যারা করেছো হাত উঠাও ঝটপট। আর যারা এখনো করনি তারা তাড়াতাড়ি করে ফেলো, কারণ ওদের করে দিলে অ্যান্সার লিখে দিলে তোমরা বাকিরা দেখে দেখে অ্যান্সার লিখবা। আমি চাই এখানে যে কয়জন পার্টিসিপেন্ট আছে সবাই হাত তুলো যে হ্যাঁ হয়ে গেছে। কয়েকজন লিখলো আর বাকিরা বসে থাকলে তা হবে না। আমি জানি ক্লাস 5-এ তোমরা ঠিক মতো টেন্স পারো নাই, টেন্স ঠিক মতো পড়া হয়নি তোমাদের ক্লাস 5-এ, কারণ তোমাদের অনেকেই কি করো নাই, অনলাইন ক্লাসে জয়েন করো নাই, যার কারণে তোমাদের কিন্তু অনেক ঘাটতি ছিল। আমি ক্লাস 5-এ যখন অফলাইন ক্লাস যখন করেছি তখন কিন্তু আমি দেখেছি তোমাদের টেন্সের দুর্বলতা রয়ে গেছে, অনেক দুর্বলতা রয়েছে টেন্সে। এখন যদি টেন্স ঠিক মতো না শিখো তাহলে অন্যান্য যে গ্রামার আইটেম আছে ওগুলো করতে পারবে না। এর জন্য ঝটপট করো যারা এখনো করো নাই। আমি এখন নাম ধরে ধরে জিজ্ঞেস করবো। মিস আমাদের ইংলিশ সেকেন্ড পেপার এইচডব্লিউ গ্রুপে তো এখানে কি এইচডব্লিউ পিক দিতে হয়? না, এই মুহূর্তে এইচডব্লিউ তো কোনোটা আমি দিচ্ছি না, যার কারণে তো ওখান থেকে আর এইচডব্লিউ পিক দেওয়া মিস পরে লাগবে না। দিলে, পরে দিলে লাগবে, পরে কখনো দিলে? পরে কখনো দিলে লাগবে। আচ্ছা, আমি এখানে মুবাশিরা তুমি কি করেছো? মুবাশিরা তুমি জি ম্যাম। কত পর্যন্ত করেছো? মিস আমি 9 পর্যন্ত করেছি। আচ্ছা, 9 পর্যন্ত করেছো। তারপর এখানে আছে, এখানে অপ্পো দিয়ে দেখছি, অপ্পো A15। বাবা যার যার রোল দিয়ে নাম দিয়ে একটু ঢুকবা। এখানে তোমাদের আচ্ছা, খুব ভালো একটা কাজ করেছে। এখন হ্যাঁ, ও আমিও রিমুভ করে দিব, সমস্যা নেই। এরকম করলে রিমুভ হওয়া ছাড়া আর থাকবে না, ঠিক আছে? আচ্ছা, যারা যারা হাত উঠিয়েছো এখনো উঠাও নাই, যে হুমায়রা বিনতে তুমি কি করেছো? ওনাইজা জারিন করেছো? উম্মে মিস হাবিবা আমার আর মাত্র 3টা বাকি। তাড়াতাড়ি করো। তারপর হচ্ছে এখানে ইফসান মিহান, সাদিয়া সুলতানা করেছো? তারপর ওখানে মামা কি করেছো? নাসিবা জি নাসিবা মিস হয়েছে 8 মোট 9 18 10টা ওই নিচেরটা সহকারে 20টা মোট। ম্যাম আমাকে একটু প্রথম থেকে দেখাবেন, আমার কারেন্ট চলে গিয়েছিল, আমি জয়েন হতে পারিনি। এই যে এখান থেকে তো দেখালাম বাবা, এই যে প্রথম থেকে দেখালে তো আমরা এগুলো অনেক কাজ করেছি। প্রথম থেকে দেখালে আমরা অনেক কাজ করেছি, তুমি কষ্ট করে একটু ইউটিউব চ্যানেল থেকে একটু দেখে নিও। এখান থেকে আমরা কাজ শুরু করেছি আজকে, ঠিক আছে? এখান থেকে আমরা কাজ শুরু করছি, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স গুলো পড়েছি। ম্যাম না, আজকে যেখান থেকে শুরু করেছেন ওই প্রথম থেকে আমাকে একটু দেখালে ভালো হ্যাঁ, হতো। ওখানেই তোমাকে প্রথম থেকে দেখিয়েছি, ওখানেই তোমাকে প্রথম থেকে দেখিয়েছি। এখন এখানে ওদের কাজ করতে দিয়েছে এটা পাস্ট ইনডিফিনিট। একটু নিচে নেন। এই যে এখন আমি যে 10 পর্যন্ত আমি মিলাই দিব, 10 মিনিট হাতে আছে আমাদের, একটু ঝটপট করো। আমি এখান থেকে বলছি,
এখানে যাদের হয়েছে, যারা করেছো ভালো, আর যারা এখনো মানে ফাঁকিবাজি দিয়ে যাচ্ছ তারা ভালো করতেছো না। তোমরা শিখবা না, তোমরা করতে পারবা না। ঠিক আছে, গ্রামার আসলে অন্য কাউকে দিয়ে করানো যায় না, নিজে সেটা পারতে হয়। অঙ্ক অন্য কাউকে দিয়ে করানো যায় না, নিজের পারতে হয়। দেখো এবার মিলে কিনা। চিন্তা করলে আমি পরে করব, পরে শিখে জি নিবো। ম্যাম মিলেছে। ম্যাম মিলেছে। Yes, ma'am, মিলেছে। আচ্ছা, মিলেছে। মিস 8 নাম্বারটা দেখা যাচ্ছে না। আমি তো এখন মিলাই দিচ্ছি। এখন 8 নাম্বারটা কিভাবে দেখাবো বলো? এতক্ষণ তো দিলাম, আমার তো আরো কাজ আছে। শুধু এটুকু দিলেই হবে? তোমাদের তো আমি বলেছি শুধু অ্যানসার লিখতে, প্রশ্ন তো লিখতে না। ম্যাম 1 নাম্বারটা একটু দেখান না। 4 নাম্বারটা দেখো। ম্যাম আমাকে একটু 1 নাম্বারটা দেখান। এই যে 1 নাম্বার, এই যে 1 নাম্বারের প্রথমটা আমি করে দিয়েছিলাম। তারপর তোমাদের বলেছিলাম 2 থেকে 10 করো, 2 থেকে 10 করার পরে আবার 11 থেকে 18 পর্যন্ত দিব। তাহলে যে 2 থেকে 10 এর এখন আমি 4 নাম্বারের উত্তর লিখছি। তান্না spoke the truth। এটাকে যদি কন্টিনিউয়াস করি তাহলে কি হবে? কি হবে? Speaking the truth. Tanha was speaking the Now truth. was speaking the truth. আচ্ছা, তারপর হচ্ছে 5 নাম্বার। The man sells rice। এটা কি হবে? The The man And sold rice. হ্যাঁ, কন্টিনিউয়াসে কি হবে? The man selling the rice. ওয়াজ কোথায় যাবে? man at for. অক্সিলারি ভার্ব যদি না দাও তাহলে কিন্তু কাটা। এখন কি করানো হচ্ছে? টেন্স করানো হচ্ছে। তুমি এখন জয়েন করলা? না ম্যাম, আমি জয়েন করেছিলাম, তারপর আমার কারেন্ট চলে গেছিল, মাত্র এসেছে। কি যে সমস্যা ইলেকট্রিসিটির। আচ্ছা বাবা, এখন আমরা টেন্সের কাজ পাস্ট ইনডিফিনিট করছি। ঠিক আছে, এখন পাস্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস করা হচ্ছে। 10টা বাক্য দিয়েছিলাম। তারপর দেখো দা বয়, এখানে দেখো হ্যাজ সাং। হ্যাজ সাং এটা কোন টেন্সে আছে বলো তো? দা বয় হ্যাজ সাং এটা কোন টেন্সে আছে? Present, Past present perfect tense. present perfect tense. হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট কি দেখে চিনবা? হ্যাজ দেখে চিনবা। হ্যাভ হ্যাজ থাকলে, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হবে? স্যাং। দা The বয় boy sang. ঠিক আছে, এটা হলো ইনডিফিনিট। আর কন্টিনিউয়াসে কি হবে? দ্য বয় ওয়াজ। হয়েছে? মিলেছে কিছু? জি ম্যাম। জি ম্যাম। 7 নম্বরে জি দেখো, ম্যাম। 7 নম্বরে আছে আই হ্যাভ ডান দ্য সাম। এটা কোন টেন্সে আছে? আই হ্যাভ ডান দ্য সাম Present, present perfect tense. প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে এটাকে আই ডিড দ্য সাম। আই ডিড দ্য সাম। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। তাহলে এখানে কি হবে? আই ওয়াজ ডুইং। Doing the sum. ঠিক আছে, ডুইং দ্য সাম। ডু এর সাথে আইএনজি, আর ডু এর পাস্ট ফর্ম হলো ডিড। তারপর হলো 8 নাম্বার। 8 নাম্বারে ইনডিফিনিট কি আছে? ইউ লুক টায়ার্ড। কি হবে? You লুক looked tired. ইডি যুক্ত হবে। এখন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে কি করব? ইউ were looking tired. ইউ ওয়্যার লুকিং টায়ার্ড। ঠিক আছে, এবার 9-এ হি ড্রাইভস আ কার। এটা আমরা ইনডিফিনিট করব, ফার্স্ট ইনডিফিনিট। কি হবে? ড্রো
কার drove a car. কন্টিনিউয়াসে কি হবে? He was driving a car. ঠিক আছে, তারপর 10 নাম্বার দেখো। Luna has catch a bird. Runu cat ক্যাচের পাস্ট ফর্ম কি? Present tense. Ma'am, SW কি? cow. রুনু কট Catch a bird. আর কন্টিনিউয়াস কি হবে? Runu cat was Runu was catching A bird. catching a bird. কি? মেয়েরা এইচডব্লিউ থাকবে হলো তোমাদের এখান থেকে বাসায় এই 18টা আমি আরো কিছু শব্দ এটা তোমরা পারবা না, এটা আমি চেঞ্জ করে দিই। 11 থেকে 18 পর্যন্ত তো এখানে হি রিংস দ্য বেল দেই। আপনি কি স্কুলে এগুলো দেখবেন? দ্য ম্যান রিংস দ্য, এখান থেকে হোমওয়ার্ক করবা। আচ্ছা মিস, এটা কি আমরা গ্রুপে দিয়ে দিব? এটা গ্রুপেও দিয়ে এটা আপনি ক্লাসে দেখবেন। এটা গ্রুপেও দিয়ে দিতে পারো, সমস্যা নেই। নেক্সট ক্লাস আমি মিলিয়েও দিতে পারি, তোমরা গ্রুপে দিলেও দিয়ে দিতে পারো, অসুবিধা নাই। ম্যাম, SW টা কি? এই যে এখান থেকে এগুলোকে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করবা। সাথে আমি আরো দুটো দিয়ে দিচ্ছি। ম্যাম 10 নম্বরের একটু দেখাবেন? এই জায়গাটা চেঞ্জ করতে হবে। মিস আপনি একবার ভালো করে চেঞ্জ করে দেন, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। আচ্ছা, মিস বলো। 6 তারিখে কি স্কুলে আসতে হবে? জানিয়ে দিবে। ওকে ম্যাম। কিসের জন্য? মিস, SW গুলো কি আগামী ক্লাসে চেক করবেন? ইনশাআল্লাহ আগামী ক্লাসে চেক করে দিতে পারি, আর তোমরা যদি গ্রুপে দিতে পারো তো দিও, সমস্যা নাই। আমি আগামী ক্লাসেও চেক করে দিতে পারি ওখানে। তারপরে তবে আমি আগামী ক্লাসে এটা চেক করে দিয়ে ক্লাস শুরু করব, ঠিক আছে? আরেকটা কাজ করবা দিচ্ছি। মিস, কি করব? এগুলো আবার লিখে দিচ্ছেন? আমি মোট 20টা দিলাম এখন, আগে ছিল 18টা, এখন দিলাম 20টা। এই 20টা তো করবে, এর সাথে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটার স্ট্রাকচার মুখস্থ করবা। ঠিক আছে, আমি স্ট্রাকচার দুটো লিখে দিচ্ছি, বাসায় মুখস্থ করে ফেলবা আর হোমওয়ার্ক করে ফেলবা। ওকে ম্যাম। আমি যেখানে লিখে দিচ্ছি। মেন ভার্বের পাস্ট ম্যাম 11 থেকে একটু দেখান। দাঁড়া বাবা, দিচ্ছি। তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট, আমি এটা একটু লিখে দেই। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস হেড বা